আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই তিনটি বিষয় যদি আপনি মেনে চলেন বা ইউটিউবে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন। বন্ধুরা দেখেন, আমরা যখন ইউটিউবে আসি প্রথম টাইমে আমরা কিন্তু কিছু কিছু ভুল করে থাকি, যেই ভুলগুলোর কারণে হচ্ছে আমরা ইউটিউবে সাকসেস হতে পারি না। তো আজকের এই ভিডিওতে এই তিনটি ভুল বিষয় নিয়ে বা আমরা যেই তিনটা কাজ ভুল করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই 2024 সালে এসে যদি আপনি এই তিনটি ভুল করেন, তাহলে কখনোই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা নিয়ে সামনের দিকে এগোতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। বন্ধুরা দেখেন, ফার্স্টে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা যখন একটি চ্যানেল তৈরি করি, আমাদের চ্যানেল তৈরি করার আগে বা আমরা ভিডিও তৈরি করার আগে আমাদের ভিডিও কিভাবে এডিট করতে হবে, ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল সেট করতে হবে। তো এই থাম্বনেল সেট করাটা ভিডিওর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা দেখেন, যখন আমি ফার্স্ট টাইমে আমার চ্যানেলের অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনার যদি দেখেন, আপনার চ্যানেল আমার যে ওল্ড ভিডিওগুলো, সেগুলো দেখলে আপনি দেখতে পারেন যে আমার থাম্বনেলে কোনো কোয়ালিটি নেই। মানে তখন আমি বেশি একটা থাম্বনেল আমি তৈরি করতে পারতাম না। তো এই জন্যে কিন্তু মূলত আমার ভিডিওতে ভিউজ আসে না। বন্ধুরা, আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন যে চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার কম এবং ভিডিওতে ভিউজ কিন্তু অনেক বেশি। দেখা যাচ্ছে 5000 সাবস্ক্রাইবার, ভিডিও আপলোড দিলে ভিউজ হয়ে যাচ্ছে আপনার ধরেন 10,000 15,000। তো এটা হওয়ার কারণই ভিডিওর থাম্বনেল। এখন ভিডিওর থাম্বনেলটা যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন, আপনি যদি নতুন দিন থেকেই ইউটিউব চ্যানেল তৈরি করার নতুন দিন থেকে যদি আপনি ভালো থাম্বনেল তৈরি করতে পারেন আপনার ভিডিওর জন্য, আর সেই থাম্বনেলটা যদি আপনার ভিডিওতে সেট করেন, আমি আশা করি আপনার এই ভিডিওর ক্লিক থ্রু রেট থাকবে অনেক বেশি। আর ক্লিক থ্রু রেট যখন বেশি থাকে, তখন কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউব ভাইরাল করে দেয়। তো বন্ধুরা, এরপর 2 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আসবো, সেটা এটা আমরা ম্যাক্সিমাম টাইম যে কোনো ইউটিউবাররাই এই ভুলটা করে থাকি। আমরা একটা নতুন চ্যানেল তৈরি করার পর আমরা কি করি, আমাদের চ্যানেলের লিঙ্কটা কপি করে আমাদের বন্ধুবান্ধবকে আমরা শেয়ার করে দিই। তো এখন আপনি যে লিঙ্কটা শেয়ার করলেন আপনার চ্যানেলের বা আপনার চ্যানেলের ভিডিওর লিঙ্ক, তো আপনি কিন্তু জানেন যে আপনি যাকে ভিডিওর লিঙ্কটা শেয়ার করলেন, সে কিন্তু এই সমস্ত ভিডিও দেখতে অভ্যস্ত না বা তার এইসব ভিডিও দেখে কোনো লাভ নেই। তো এখন এই যে আপনি ভিডিওটা তার কাছে পাঠালেন, মেসেঞ্জারে হোক, ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ভিডিওটা শেয়ার করলেন, সে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করবে। করার পর মানে এই ভিডিওর মূল বিষয়বস্তু কি সেটা কিন্তু দেখবে না। কী আপনি 1-2 সেকেন্ড দেখে কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যাবে। তো এতে আপনার কী হলো, ভিডিওর অডিয়েন্স রিটেনশন বা ভিডিওর যে একটা ভিউজ থাকে, পার্সেন্টেজ ভিউজ, সেটা কিন্তু কমে গেল। তো এভাবে আপনি অনেকজনকে দিলেন, দেওয়ার পর তারা ভিডিওটা দেখলো না। এতে করে হলে আপনার ভিডিওর কিন্তু মানে যে একটা ভিডিওর যে একটা গ্রোথ ছিল, সেই গ্রোথটা কিন্তু কমে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনোই ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না। যারা এই সমস্ত ভিডিও পছন্দ করে না, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন, আপনার বন্ধুবান্ধব দিয়ে এরকম ভিডিও পছন্দ না করে, তার সেই ভিডিওগুলো কিন্তু আপনার লিঙ্ক শেয়ার না করাটাই অনেক বেটার। একটা চ্যানেলে যখন অর্গানিক ভিউস আসে, ইউটিউব ব্রাউজ ফিচার থেকে, সাজেস্ট থেকে, তারপর বিভিন্ন সোর্স রয়েছে, বিভিন্ন সাইটের মাধ্যমে যখন ভিউস আসে ভিডিওতে, তখন কিন্তু ইউটিউবে কিন্তু এটা বুঝতে পারে যে এটা অর্গানিক ভিউস আসছে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই নতুন চ্যানেল তৈরি করার পর আপনাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না। আপনি যদি ভালো ভিডিও তৈরি করেন, আপনি যে ভালো থাম্বনেল তৈরি করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউস কিন্তু এমনিতে আসবে। তো বন্ধুরা, এই জন্য আমি বলবো যে আপনারা কখনোই চ্যানেল তৈরি করে ভিডিওতে ভিডিওর লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্ক কখনো আপনারা শেয়ার করবেন না। তো বন্ধুরা, 3 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আমরা যখন নতুন চ্যানেল করি, আমাদের চ্যানেলে কিন্তু একটি সাবস্ক্রাইবারও থাকে না, একটি ভিউসও থাকে না। তো আমরা কি করি, সাবস্ক্রাইবারের জন্য সাব করি। মানে আমি একজনের চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছি, আরেকজন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে, মানে সাবস্ক্রাইবের বিনিময়ে সাবস্ক্রাইব। এটা কতটুকু ভালো? এটা আপনার চ্যানেলের জন্য একদমই মোটেও ভালো না। দেখেন, উনি কিন্তু আপনার স্বার্থের জন্য বা একটি সাবস্ক্রাইবারের জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, আর আপনি কিন্তু ওনার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবারের জন্য সাবস্ক্রাইব করছেন। এখন আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু উনি আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্ট ফিল করবে না বা আপনার ভিডিওটা উনি দেখবে না। নোটিফিকেশান আসলেও কিন্তু উনি চেক করবে না। বিষয়
ওনা কিন্তু আপনার যে স্বার্থ এটাই, আপনি একটা সাবস্ক্রাইবার পেলেন, উনি একটা সাবস্ক্রাইবার পেল। উনি কিন্তু আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন উনি কিন্তু এই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত না। তো এই জন্যে আমি আপনাকে বলবো যে আপনার চ্যানেল যখন নতুন তৈরি করবেন আপনি এভাবে আলতু ফালতু সময় নষ্ট না করে, বা এই যে আপনি সাপ করে যে সময়টা নষ্ট করছেন সেই সময়টা যদি আপনার ভিডিও কোয়ালিটি আপনার কন্টেন্টের উপরে দেন, আপনার থাম্বনেলের উপরে দেন, আপনার টাইটেলের উপরে দেন, আপনার হচ্ছে ভিডিওটা আপলোড করার আগে একটু রিসার্চ করেন যে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে বা অডিয়েন্স দেখবে বা আপনার যে ভিউয়ার্স রয়েছে সেই ভিউয়ার্সরা দেখবে, সেই বিষয় মেনে যদি আপনি হচ্ছে ভিডিও তৈরি করেন তাহলে আমি আশা করব আপনি কখনোই ইউটিউবে এসে ফিরে যাবেন না, আপনি অবশ্যই সফল হবেন। তো বন্ধুরা দেখেন, আমরা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই ভুলগুলো হচ্ছে মাস্ট বি করে থাকি। এর জন্যই কখনোই এই 3টা ভুল আপনার নতুন চ্যানেল তৈরি করার পর করবেন না, তাহলে কিন্তু আপনি ইউটিউবে এসে সাকসেস হতে পারবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।